নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালিম্পং সদর, যেখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এছাড়া রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নোটিশটি শুরুতেই দেখো বাম দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখো নোটিশটির পাবলিকেশন ডেট দেওয়া রয়েছে 7/4/2025। তো এপ্রিলের 7 তারিখে তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। দেখো নিচে বলা হয়েছে রিকোয়েস্ট ফর পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি, সুইপার মেল অ্যান্ড হেল্পার টু কুক। তো তোমাদের এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, সুইপার এবং হেল্পার। এখানে দেখো তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পং। তো তোমাদের এই স্কুলে নিয়োগ দেওয়া হবে এবং দেখো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এটি কন্ট্রাকচুয়াল বেসিস জব হবে এবং দেখো তারপর তোমাদের দেওয়া রয়েছে স্টার্টিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 09/04/2025। তো এপ্রিলের 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে এবং দেখো তারপর তোমাদের ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 05/05/2025। তো তোমরা মের 5 তারিখ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারবে। নিচে দেখো তোমাদের আরও কতগুলি ইনফরমেশান দেওয়া রয়েছে। তো দেখো একদম বাঁ দিকে তোমাদের দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেটে জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে এবং দেখো তারপর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে। তো তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে BA অনার্স ইন জিওগ্রাফি, সাথে তোমাদের লাগবে B.Ed ম্যান্ডেটরি। তো তোমরা যারা জিওগ্রাফি অনার্স করেছো এবং যাদের B.Ed করা আছে তারা এটির জন্য অ্যাপ্লিকেশন যোগ্য। তারপর দেখো ক্যাটাগরি তোমাদের আছে UR, অর্থাৎ UR বলতে এখানে তোমরা যে কোনো ক্যাটাগরির এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তোমাদের তারপর দেখো দেওয়া আছে নাম্বার অফ ভ্যাকেন্সি। তো তোমাদের এখানে মোট শূন্যপদ রয়েছে 1টি। তারপর দেখো বলা হয়েছে মেথড অফ সিলেকশন। তো অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সেটি এখানে বলা হয়েছে। তো দেখো বলা হয়েছে এখানে থ্রো ভাইবা ভোক, টাইম ডেট অ্যান্ড ভেন্যু অফ ইন্টারভিউ শ্যাল বি ইনফর্ম লেটার। তো তোমাদের এটি ভাইবার মধ্যে দিয়ে নিয়োগ করা হবে। এছাড়া দেখো বলা হয়েছে ডেট, টাইম এবং ইন্টারভিউ ভেন্যু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তারপর দেখো নিচে তোমাদের স্যালারি সম্পর্কে বলা হয়েছে। তো তোমাদেরকে মান্থলি 16,000 করে স্যালারি দেওয়া হবে এবং দেখো নিচে দেওয়া রয়েছে এজ লিমিট। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন 18 অ্যান্ড নট মোর দেন 38 ইয়ার্স। তো তোমাদেরকে অবশ্যই 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে, যেখানে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 থেকে। এবং দেখো বলা হয়েছে আপার এজ লিমিট রিল্যাক্সেবল টু ক্যান্ডিডেট বিলঙ্গিং SC ST OBC ক্যাটাগরি এজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস। তো স্টেট গভর্নমেন্টের এক্সামগুলিতে যেরকম তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া হয়, সেরকম তোমরা SC ST OBCরা যারা রয়েছে তারা বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখো নিচে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি, অনার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে অনার্স লাগবে এবং দেখো নিচে তোমাদের বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ। তো তোমাদেরকে অবশ্যই ইংলিশে দক্ষতা লাগবে। দেখো নিচে বলা হয়েছে 90% ওয়েটেজ উইল বি গিভেন অন এডুকেশনাল কোয়ালিফিকেশান। তারপর দেখো দেওয়া রয়েছে 10% ওয়েটেজ উইল বি গিভেন অন ভাইবা ভোক। তো দেখো তোমাদের 100-র মধ্যে 90% এডুকেশনাল কোয়ালিফিকেশানের নাম্বারের উপর ভিত্তি করে দেওয়া হবে এবং দেখো ভাইবার উপর বেস করে তোমাদের 10% দেওয়া হবে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস। তো তোমাদের কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটি এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখো বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। তো তোমাদেরকে মাধ্যমিকের মার্কশিট লাগবে, সেটিতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড অবশ্যই লাগবে। তো তারপর দেখো বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি। তারপর দেখো তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে,
সেটিতেও তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে। তো তোমাদের যতগুলি ডকুমেন্টস সাবমিট করবে তোমরা অবশ্যই প্রত্যেকটিতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে। দেখো নিচে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, তোমাদের এরপর বলা হয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। দেখো 4 নম্বর তোমাদের বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ মাস্টার্স অফ আর্টস ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের মাস্টার্স করা থাকে তো অবশ্যই তোমরা সেটির মার্কশিটটা দিবে এবং সেটিতেও তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। তারপর 5 নম্বরে বলা হয়েছে দেখো সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ বিএড, তো তোমরা যে বিএড এক্সামিনেশন পাস করেছো ওই বিএডের মার্কশিট তোমাদেরকে জমা দিতে হবে। তারপর দেখো বলা হয়েছে আধার ভোটার প্যান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, তো তোমাদেরকে হয় আধার কপি কিংবা ভোটার কিংবা প্যান কার্ডের কপি লাগবে। তারপর দেখো 7 নম্বরে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, তো তোমাদেরকে পাসপোর্ট সাইজের 2 কপি ফটো জমা দিতে হবে। তারপর দেখো একদম শেষে তোমাদের বলা হয়েছে একটি এনভেলপ লাগবে যেখানে সেলফ অ্যাড্রেস থাকবে। দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো এখানে দেখো বলা হয়েছে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অ্যাট, এই যে এই ওয়েবসাইটটি দেখছো এই ওয়েবসাইটটি থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে দেবে। তারপর তোমরা দেখো কী করবে, ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, তো তোমরা ফর্মটি ভালোভাবে ফিল আপ করবে। তারপর কি বলা হয়েছে দেখো নেসেসারি ডকুমেন্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড ইন দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর, তো তোমাদেরকে সমস্ত নেসেসারি ডকুমেন্টগুলি ফর্মটির সাথে নিয়ে পোস্ট করতে হবে। দেখো তোমাদের বলা হয়েছে ডিউরিং অফিস আওয়ার উইথিন দ্য স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, তো অফিস আওয়ার চলাকালীন তোমাদের এই পোস্ট করতে হবে। দেখো বলা হয়েছে ফর্ম হ্যাভ টু বি সাবমিটেড ইন পার্সন বাই পোস্ট অ্যাড্রেস টু দ্য এসডিও, তো তোমরা দেখো নিজে গিয়েও এই ফর্মটি জমা করে আসতে পারো, এছাড়া তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও এই ফর্মটি জমা দিতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা অবশ্যই জেরক্স করে নেবে এবং সাথে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে দেবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নেবে এবং তোমরা হ্যান্ড টু হ্যান্ড অফিসে গিয়ে ফর্মটি জমা করে আসতে পারো। তাছাড়া তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও এই ফর্মটি জমা করে আসতে পারো। তো অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড তোমাদের করা থাকে সমস্ত জেরক্স কপিগুলোতে। এছাড়া দেখো তোমাদের যাদের 8 পাস যোগ্যতা রয়েছে তাদের জন্য কতগুলি পোস্ট রয়েছে। তো দেখো পোস্ট নেমে প্রথমে তোমাদের বলা হয়েছে সুইপার মেল, তো এখানে তোমরা কেবলমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে এবং দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে 8 পাস, তো তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 8 পাস হলেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং দেখো তোমাদের জন্য মোট ভ্যাকেন্সি রয়েছে একটি। এছাড়া দেখো নিচে দেওয়া রয়েছে হেল্পার টু কুক, এখানে কুকার পদে নিয়োগ করা হবে। তো এখানেও তোমাদের দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে 8 পাস, তো তোমরা যারা 8 পাস যোগ্যতায় কোনো জব খুঁজছো তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমাদের জন্য দেখো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। দেখো তোমাদের যেভাবে নিয়োগটি করা হবে অর্থাৎ মেথড অফ সিলেকশন এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো বলা হয়েছে দেখো এখানে থ্রো ভাইবা ভোগ, তো তোমাদের এটিও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং দেখো ডেট টাইম এবং ইন্টারভিউ ভেন্যু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। এরপর নিচে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি ডিটেলসে দেখে নেব। তো দেখো তোমরা যারা সুইপারের জন্য ফিল আপ করবে তাদেরকে অবশ্যই মেল ক্যাটাগরির মধ্যে হতে হবে এবং তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে 8 পাস। তারপর দেখো বলা হয়েছে 60% ওয়েটেজ উইল বি গিভেন অন এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য তোমাদের 60% দেওয়া হবে এবং দেখো 40% ওয়েটেজ উইল বি গিভেন অন ভাইভা, এবং ভাইবার জন্য তোমাদের মোট 40% রয়েছে। নিচে দেখো বলা হয়েছে হেল্পার টু কুক, তো কুকারের জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা রয়েছে এখানেও 8 পাস হলেই তোমরা এটির জন্য অ্যাপ্লিকেবল এবং দেখো এখানে আরেকটি সুযোগ রয়েছে, তোমরা এখানে মেল এবং ফিমেল উভয়ে এটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো নিচে বলা হয়েছে 60% ওয়েটেজ উইল বি গিভেন অন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য 60% ওয়েটেজ দেওয়া রয়েছে এবং দেখো বলা হয়েছে 40% ওয়েটেজ উইল বি গিভেন অন ভাইবা, এবং দেখো এখানেও ভাইবার জন্য 40% ওয়েটেজ দেওয়া রয়েছে। দেখো এছাড়া তোমাদের নিচে স্যালারি সম্পর্কে বলা হয়েছে। তো সুইপারের জন্য তোমাদের মোট বেতন রয়েছে 9,380 টাকা পার মান্থ। পরবর্তী ক্ষেত্রে দেখো তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে ফর অল দ্য পোস্ট ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন 18 অ্যান্ড নট মোর দেন 38 ইয়ার্স, তো তোমাদেরকে অবশ্যই 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। তোমাদের বয়স যাদের 18 থেকে 38 বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং দেখো এখানে বলা হয়েছে 01/01/2025, তো এই ডেটের উপর বেস করে অর্থাৎ 2025-এর জানুয়ারির 1 তারিখ অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে এবং দেখো ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম বয়সের ছাড় দেওয়া হয়
সেরকম তোমরা SC ST OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটি এখানে বলা হয়েছে। তো এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবে। তারপর তোমরা হয় এই অ্যাড্রেসে গিয়ে পার্সোনালি জমা করে আসতে পারো, তাছাড়া তোমরা পোস্টের মাধ্যমে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারো। দেখো নিচে তোমাদের এসেনশিয়াল যে ডকুমেন্টস বলা হয়েছে কী কী লাগবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। তো বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ ক্লাস 8 পাস। তো 8 পাসে তোমাদের মার্কশিট লাগবে, সেখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই লাগবে। এছাড়া দেখো বলা হয়েছে আধার, ভোটার, প্যান। তো এগুলির মধ্যে তোমাদের যে কোনো একটি লাগবে, সেগুলিতেও যেমন তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকে। দেখো তারপর বলা হয়েছে 2 কালার পাসপোর্ট সাইজ ফটো এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। দেখো তারপর বলা হয়েছে সেলফ অ্যাড্রেসড এনভেলপ এবং তোমাদের একটি এনভেলপ লাগবে যেখানে তোমাদের সেলফ অ্যাড্রেস থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ইনফরমেশনটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ভালো ইনফরমেশান আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত ধরনের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।